জয় মৃদু সঞ্জীবনী জয় মা। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সান্নিধ্যে একটি চমৎকার বিদ্যা দেব, খুব পাওয়ারফুল শক্তিশালী একটি বিদ্যা দেব, যেটি হচ্ছে স্বপ্ন পূরণ। মানুষ সারা জীবন বহু স্বপ্ন দেখে, কয়জন আর স্বপ্ন পূরণ করতে পারে? কারোর নারীর স্বপ্ন, কারোর বাড়ির স্বপ্ন, কারোর গাড়ির স্বপ্ন, কারোর ঘুরতে যাওয়ার স্বপ্ন, কারোর এই স্বপ্ন, কারোর ওই স্বপ্ন, কারোর সেই স্বপ্ন। স্বপ্ন তো মানুষ দেখে, কিন্তু পূর্ণ কয়জনের হয়? সে স্বপ্ন পূরণ কয়জনের হয়? তাই তো, কপাল যদি না থাকে বা উপযুক্ত যদি পদক্ষেপ গ্রহণ না করা যায়, তাহলে কিন্তু আপনার স্বপ্ন বাড়িতে বসে থেকে, ঘরে বসে থেকে, শুয়ে বসে কিন্তু স্বপ্ন পূরণ বাবা হয় না। ভগবান একমাত্র তাকে সাহায্য করে যে চেষ্টা করে। সাধনার অপর নাম জানেন? চেষ্টা করা বা প্রয়াস করা। যারা সাধনা করে, শিব সাধনা, কালী সাধনা বা নানান দেবদেবী, উপদেবী, অপদেবতা, জিন, পরি, শয়তান, মাকলুব, শাহজাদ, যে সাধনায় করুক না কেন, তারা তাকে ডাকছে, তাকে বাধ্যগত করার প্রয়াস করছে, সাধনা করছে। সাধনার অপর নাম হচ্ছে প্রয়াস করা বা চেষ্টা করা। এই স্বপ্ন পূরণ মানেও কিন্তু প্রয়াস করা বা চেষ্টা করা, এগুলো একটি সাধনা। স্বপ্ন পূরণ করাও কিন্তু একটি চেষ্টা করা বা প্রয়াস করা। যে স্বপ্ন পূরণ করব, আমি কি করে পূরণ করব? আপনি তো মুখে সোনা চামচে জন্মান নাই যে আপনার পৈতৃক সম্পত্তি প্রভূত পরিমাণ আছে, যে সম্পত্তি দিয়ে আপনার সারা জীবন চলে যাবে, 14 পুরুষ বেশি হবে, এমন তো না। দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আপনার জন্ম হয়েছে, তা সেই ক্ষেত্রে কষ্ট না করলে, পরিশ্রম না করলে তো সেই কষ্টের ফল আপনারা পাবেন না। আমি কিতাবুল ফেরাওয়ানার যে একটি অতি শক্তিধর যে একটি অ্যাসেম্বলি এসছি বা একটি যন্ত্রগুলি এসছে, যেটি প্রয়োগ করলে, এটা কিন্তু সাধারণ পুস্তক কিন্তু না। কিতাবুল ফেরাওয়ানার একদম অরিজিনাল যেটি পুস্তক, সেইটি এক গুরুর কাছ থেকে এটি সংগ্রহ করা, যে গুরুরও বয়স বহু বছর বয়স, তার কাছে এটি সংগ্রহ করা। এবার প্রসঙ্গে আসি, এই যে এসএমটি আছে, এসএমটি কি করে প্রয়োগ করবেন, এর প্রয়োগ বিধি কি করে এটি অ্যাপ্লাই করবেন, সেই সম্বন্ধে আপনাদের আলোচনা করব। মনোযোগ সহকারে দেখবেন। স্বপ্ন পূরণ কি করে স্বপ্ন পূরণ করবেন? নিজের স্বপ্ন, একটি গাড়ি কিনবেন, একটি বাড়ি করবেন, কোথাও ঘুরতে যাবেন, বা কোনো গহনা বা কোনো বিশেষ দ্রব্যের প্রতি বা বিশেষ জিনিসের প্রতি আপনার আকর্ষণ, যে নানানভাবে আপনি সেটার জন্য পাগল হয়ে যাচ্ছেন, আপনি বেপরোয়া হয়ে যাচ্ছেন, কিন্তু সেই স্বপ্ন আপনার পূর্ণ হচ্ছে না। সেই স্বপ্নকে পূর্ণ করার জন্য, যাতে সেটা আরো শীঘ্রই পূর্ণ হয়, সেই ক্ষেত্রে এসএমটি কি বলছে? মানুষ অনেক স্বপ্ন দেখে, পূরণ হয় না। মানুষ অনেক স্বপ্ন দেখে, কিন্তু সকলের স্বপ্ন কিন্তু পূরণ হয় না। স্বপ্নকে পূরণ করার জন্য এই তদবিরটি, রবিবারের দিবারাত্রি মানে কি? দিবরাত্রি, অহোরাত্রি, মধ্যরাত্রি। মধ্যরাত্রি মানে সবাই জানি যে রাত্রি 12টার পর। অহোরাত্রি শব্দটা কি? মানে রাত্রির অহ, অর্থাৎ পূর্বে যে সময়। এবার দিবারাত্রি মানে কি? দিবারাত্রি মানে দিবারাত্রি, দিন রাত। দিবারাত্রির মধ্যে রবিবারের সারাদিন রাতের মধ্যে। দিবারাত্রি মানে সারাদিন রাতের মধ্যে, রবিবারের দিন, দিন রাতের মধ্যে সোমবার যাতে না হয়। রবিবার দিবারাত্রির মধ্যে এই যে কি বলছে, ওয়ার্ক ও আবিদে হাবরু মারুদারা, যে তাসবিরটি অঙ্কন করে দেয়, এটা তো সারা জীবন খুঁজে মরলেও পাবেন না। কি করবেন? ভূর্যপত্রে এই যন্ত্রটি অঙ্কন করবেন, এসএমটি অঙ্কন করবেন। তারপর তাবিজটি পিতলের মাদুরিতে ভরিয়া নিজ বাহুতে ধারণ করিবে। যেটা লেখা আছে যেভাবে, এইভাবে করলে কিন্তু কাজ হবে না। এটার উপর আরো কয়েকটি উপকরণ লাগে। যেমন স্বপ্ন পূরণ করার আগে যে এসএমটি করলেন, করার পর এসএম এর নিচে আপনার নাম এবং আপনি কোন স্বপ্ন পূরণ করতে চান সেটা কিন্তু লিখতে হবে। আপনার নাম, আপনার ঠিকানা এবং আপনি কোন স্বপ্ন পূরণ করতে, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা এবং কোন স্বপ্ন পূরণ করতে চান সেটা এখানে দিতে হবে। ছোট্ট ছোট্ট করে এই এসএমএস নিচে লিখতে হবে। লেখার পর আপনি কি করবেন? লেখা কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে কিছু উপকরণ দেবেন। যেমন দিতে হবে আপনার হচ্ছে কি, চামেলির তেল, সামান্য পরিমাণ চামেলির তেল দেবেন, সামান্য পরিমাণ কস্তুরি দেবেন, গোলচনা দেবেন, কামসিঁদুর দেবেন এবং সামান্য পরিমাণ একটু কর্পূর এবং একটু সামান্য মধু ছুঁয়ে দেবেন।
দেওয়ার পর এটিকে ছোট করে ভুজ্যপত্রটা ভাঁজ করবেন, ভাঁজ করে পিতলের তাবিজে করে পুরুষ হলে ডান হাতে, নারী হলে বাম হাতে ধারণ করবেন। দেখবেন খুব শীঘ্রই, খুব অতি তাড়াতাড়ি আপনার মনের বাসনা পূর্ণ হবে। এটা কিন্তু পরীক্ষিত জিনিস, আমার পরীক্ষা করা। এটা এমন না যে আমি দিয়ে দিলাম প্রয়োগ করছিস, না, এটা কিন্তু আমার প্রয়োগ করা জিনিস। অচিরেই আপনার সেই মনোবাঞ্ছনা, আপনি যেটি চান, আপনার যে ইচ্ছে, আপনার যে মনের বাসনা, সেটা অচিরেই পূর্ণ হবে। খুব পাওয়ারফুল এবং শক্তিশালী একটি তদবির, প্রয়োগ করবেন, অবশ্যই ফল পাবেন। কিন্তু এই ধরনের একটি অবশ্যই পাক পবিত্র হয়ে জায়েজ হয়ে কাজ করবেন। নাপাক জাতীয় বস্তু ভক্ষণ করবেন না, যেমন বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, যেগুলো জিনিস হচ্ছে মাদক দ্রব্য সেবন করবেন না যতদিন মনের বাসনা পূর্ণ না হচ্ছে। এবং চেষ্টা করবেন রবিবারের দিনটা পাক পবিত্র হয়ে থাকতে। রবিবারের দিনটা কোনো রকম নাপাক জাতীয় খাদ্য গ্রহণ করবেন না, কোনো রকম মাছ, মাছি, আন্ডা ছাড়া গ্রহণ করবেন না। এইভাবে চলবেন, দেখবেন খুব তাড়াতাড়ি, যেমন সময় লাগা দরকার তত সময় লাগবে, খুব তাড়াতাড়ি আপনার মনের বাসনা পূর্ণ হবে এবং যে কারণে এটি করেছেন সেই অভিষ্ট আপনার সাথ দেবে। খুব প্রভাবশালী জিনিস, প্রয়োগ করবেন, অবশ্যই ফল পাবেন। জয় মৃত্যু সুন্দরী, জয় মা, জগতের মঙ্গল সাধন করো মা।